হযরত আলী মুর্তজা সেহরে খোদা বাবাজি তিনি আপনার কি করলেন বাবা বিবির কথা চিন্তা করলেন না দুটা কমলা সঙ্গে সঙ্গে ফকির বাবাকে দান করে দিলেন সুবহানাল্লাহ দান যখন বাবা করে দেওয়া এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও যখন বাবা দান করে দিয়েছে এদিকে বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা আপনার টুক করে আপনার বাড়ি থেকে রওনা দেয় হযরত আলী মাথাটা নিচু করে গেটের কাছে দাঁড়িয়ে আছে খাতুনে জান্নাত বলতে স্বামী গো আপনার মুখটা কেন নিচুতে নামো বাবা লজ্জায় কথা বলতে পারে না হযরত আলী বলছে বিবি খাতুনে জান্নাত আজকে তোমার জন্য কমলা নিয়ে আসতে পারি না মা ফাতেমা বলছে বলো গো আমার প্রাণের স্বামী কে বললে আপনি কমলা নিয়ে আসেন না আমি তো ঘরের ভিতরে এক ঝুড়ি কমলা দেখলাম সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত ওগো স্বামী আমার আমি তো নিজের চোখে দেখলাম এক ঝুড়ি কমলা হযরতে আলী মুর্তজা তিনি বাবা কি করলেন বাবা এক পা দুপা করে ঘরের ভিতরে গেলেন যাওয়ার পরে ঝুড়িতে দেখা যায় এক ঝুড়ি কমলা ওই চাদর খানো দেখা যায় সুবহানাল্লাহ কমলাও দেখা যায় যে চাদরটা বিক্রি করেছিল চাদরে দেখা যায় হযরতে আলী মাথাতে হাত দিয়েছে আল্লাহ চাদর তো বিক্রি করলাম আবার আসলো কোথা থেকে এই বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও মা ফাতেমা বলতে স্বামী গো আপনি কি ব্যাপার টেনশন মনে হচ্ছে করতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে গো বিবি খাতুনে জান্নাত তোমার চাদর আমি 2 টাকাতে বিক্রি করেছিলাম 1 টাকা দিয়ে 2টা কমলা লেবু নিয়েছিলাম আর 1 টাকা ফকির মিসকিনের মাঝে আমি বিলি করে দিয়েছিলাম ও আমার বিবি গো আমি এসে দেখতেছি রাস্তা দিয়ে চলতে চলতে এক ফকির বলে 7 দিন ধরে অনহর 2টা কমলা দান করলাম আবার বাড়িতে এসে দেখতেছি এক ঝুড়ি কমলা যে চাদরটা বিক্রি করেছি চাদরটা দেখতে পাচ্ছি এটার কারণটা কি বুঝতে পারি না খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন স্বামী গো আমার আব্বা জানের কাছে চলেন জোরে বলেন সুবহানাল্লাহ নবীজির কাছে এক পা দুপা করে যখন বাবা আগিয়ে গেলেন আগে যাওয়ার পরে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার খাতুনে জান্নাতের পিটির চাদরখানা আমি নিয়ে গিয়ে বাজারে বিক্রি করেছি 2 টাকাতে কিন্তু নবী গো 1 টাকা দিয়ে 2টা কমলা কিনেছিলাম আর 1 টাকা ফকির মিসকিনের মাঝে আমি বিলি করে দিয়েছিলাম কিন্তু নবী গো ওগো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করতে চাই আমি বাড়িতে এসে দেখতেছি এক ঝুড়ি কমলা এবং যে চাদর বিক্রি করেছি চাদরটা দেখা যায় আমার গায়েবের সংবাদদাতা নবী নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নূরুল হুদা নূরুল সাফিউল নূরুল বালাদ বাবা যে তিনি আপনার বলতেছে বলো গো আলী তবে শোনো গো তোমার চাদরটা যিনি কিনেছে তিনি কোনো সাধারণ ব্যক্তি নয় তিনি হলো আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী বলছে আলী গো তোমার কাছে যে ফকির বেঁচে গেছিল উনি কোন ফকির ছিল না উনি ছিলেন আল্লাহর ফেরেশতা আল্লাহ তোমাকে পরীক্ষা করেছে পরীক্ষা পাস হয়ে গেছো জান্নাত থেকে কমলাও দিয়েছে চাদরও বেকিন দিয়েছে সুবহানাল্লাহ এর নাম হচ্ছে বাবাজি খাতুনে জান্নাত জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জি তাহলে মা ও মা খালা স্বামী স্ত্রীর মতো ভালোবাসা মহব্বত রাখবেন মা দেখবেন মরার পরে জান্নাতি হবেন নাকি বলছে জি কবি বলতে আছে বলবো নাকি আমার জান মদিনা একবার জোরে বলো না হচ্ছে না আজ কিন্তু আমার সাদা ভাই কিন্তু আজকে সুন্দর করে মানুষকে বাবাজি খাইয়েছে না খাইয়া খাওয়ায়নি যে কটা গরু বেড়েছে বলেন তো কটা 2টো সুবহানাল্লাহ 2টো গরু কেটে হ্যাঁ মহিষ আচ্ছা 2টা মহিষ মধ্যে বিশাল ব্যাপার গো
বাবাজি ইনি কষ্ট করে দুটো মোষ কাটিয়ে সবাইকে খানা খাইয়েছে, এখন এখন এই জালসাতে যদি তিনার জন্য দোয়া না করে, আচ্ছা বলে এই খানা জবাব দিতে হবে না, হবে না? জি, আল্লাহ বলছে বান্দা বান্দিরা তোরা শুনে রেখে দে, পিড়ি পিড়ি খেতে যেও না, খাবাও তার জন্য দোয়া করে দিও, তাইলে সমান সমান হয়ে গেল। তুমি খেলে দোয়া করলে না, ওই খাবারের হিসাব দিতে হবে কাল হাসরের মাঠে। কি লাগবে না কি গো? জি, তাহলে আপনাদেরকে অনুরোধ করে বলি, সঠিক পথে চলুন, সঠিক পথ। আজ এই যে খাতনা তিনার ছেলের হবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তিনাকে সহি সালামতে যেন এই খাতনা করে তৌফিক দান করে, জোরে বলেন সুবহানাল্লাহ। জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দেয়। আল্লাহ পাক ইনি হচ্ছে আবার আর্মি নাকি গো? হ্যাঁ, আল্লাহ ইনি আর্মি, কত জায়গায় আপনার থাকেন, কোন জায়গাতে কোন অবস্থা থাকে, আল্লাহ আমি মুসাফির ব্যক্তি দোয়া করে দিলাম, আল্লাহ ওই ভাইজানকে জানো আল্লাহ গো তুমি সহি সালামতে রাখিও, জোরে বলেন জি। বাবাজি মুসলমান তাই বলতেছে, আমার জান মদিনা একবার জোরে বলো না, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু, জোর হবে না? জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু, দিলে আছে নবীজির ভালোবাসা, দিলে আছে নবীজির ভালোবাসা, আমার জান মদিনা একবার চিল্লে বলো না সুবহানাল্লাহ, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, সুবহানাল্লাহ। বাবাজি আপনাদেরকে বলতে চাই, নিজের বেটা বেটিদেরকে সঠিক পথে চলান, নিজের বেটা বেটিদেরকে কোরআনের হাফেজে শিক্ষা করুন, নিজের বেটা বেটিদেরকে কোরআন হাদিসের জ্ঞান দিন, কেননা আজকালকার বাচ্চা বাচ্চা ছেলেদের বাবাজি ফ্রি ফায়ার পাবজি দিলে আপনার পড়ে আছে, বাচ্চা বাচ্চার হাতে আপনার মোবাইল পড়ে গেছে। আজ দুনিয়ার জামানাটা হলো কেমনে, আজ বাচ্চা বাচ্চা ছেলেরা শুধু একটাই মুখে কথা বলতে শফিকের ভিডিও দেবো, এখন শফিকের জেলে বেড়েছে, দেখেছেন না কি গো? শফিককে জেলে ভরেছে বলে না, এখন অনেকে মানুষ বলছে এ শফিক তুই বাচ্চা বাচ্চা ছেলেদের জীবন নিয়ে খেলা করেছে, এখন তুই জেলে খেলগা, ঠিক না? জি বাবাজি মুসলমান সোনা মানিক আসুন, আমরা সকলে জানো এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে যেন আমরা মহব্বত করতে পারি, জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমরা মুসলমান আজ এই জান্নাতি বাগানে বসে আছি, নাকি বলছেন? জি, এই জান্নাতি বাগানে যতক্ষণ বসবেন ততক্ষণ আল্লাহর ফেরেশতারা তাদের জন্য দোয়া করে, আল্লাহ গো আমার ওই আপনার এই বান্দা বান্দীদেরকে ক্ষমা করে দাও, জোরে বলেন সুবহানাল্লাহ। জি আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দুই একটা নাত বলবো, শেষ করব নাকি বলছেন? একবার দরুদ পাঠ করুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখিত যদি কেটে দিত, দেখিত যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে করে তুলনা, জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে বাবা যে মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরও আমি মায়েদেরকে বলতে চাই, ও মা জননীরাও আমি আপনাদেরকে বলেছি চারটা জিনিস পড়া চলবে না। কি ঠিক না? মেসেজ করব জি? কে কে ওয়াজ শুনবেন না হাত তোলেন। হ্যাঁ এখন বলে ছটা হাট উঠেছে নাকি বলছে? জি বাবা যে মুসলমান আমি মায়েদেরকে বলতেছে, মা আপনারা খাতুনে জান্নাতের মতো নারী, নিজের নিজের বেটা বিটি থেকে একটু মানুষ করেন, মা হাতে মোবাইল দেন না। এখনকার মায়েদের অভ্যাস একটাই হয়ে গেছে, বেটা যদি ম্যাও মা করে কান্না করে বলছে মোবাইল ধর, কিন্তু কানে করে ভেদার ভেদার করে চিনলেস নে। এখন বেটা বলছে মা গো মোবাইল যদি না দাও তো ভাতও খাবো না, বুঝছে না? ও মা তোমার কাছে গুণা গো মা জননী, বাচ্চাদেরকে যেমন ভাবে তুমি মানুষ করবা তেমন ভাবে মানুষ হবে। বাচ্চাদেরকে বলো তুমি গান শোনাবা তো গান শুনে মানুষ হবে। বাচ্চাদেরকে যদি ভাবো যে তুমি কোরআন শুনিয়ে বড় করবা সেটাই হবে। এক মহিলা কি করে জানে, একটা বাচ্চা ছেলে গেলে কুল খতম করতে গেছে। কি করতে গেছে? কুল খতম। আপনাদের এলাকাতে হয় না? কোরআন খানি কুল খতম হয় না? মহিলারা পড়তে যাকে যায় না? তো একটা মহিলা একটা কুল খতম পড়তে গেছে, একটা ছোট বাচ্চা আছে, বেটাকে নিয়ে খতম পড়তে গেছে। কিছুক্ষণ পর অনেকগুলো মানুষের সামনে বেটাটা বলছে মা মই দেবো। মা বলছে হ্যাঁ রে এদিকে শুন, এই এতগুলি মানুষ সামনে মই দেবো কথা বলছে, মানে মা কিভাবে শিখাচ্ছে বেটাকে দেখেন। শুন এতগুলো লোকের সামনে ভাষা বলিস না, শুন তোর যখন পেশাব চাবে না তখন তুই বলবি যে মা আমি গান গাহাবো। কি গাবে? গান গাহাবো। এই কথা যখন আপনারা বলে দিয়েছে তো ঠিক আছে মা তাই হবে। যখনই পেশাব যাবে বলে মা গান গাবো, তো পেশাব ফেলে চলে আসে। 1 বছর 2 বছর 3 বছর পার, সৌদি আরব থেকে ওই বাচ্চা ছেলেটার আব্বা বাড়িতে এসেছে, আর সেই দিন বাবা যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে। এটা হচ্ছে ওদের বাড়ি, আর পাশের বাড়ি হচ্ছে মরার বাড়ি। জি তো স্বামী স্ত্রীতে বলছে স্বামী গো 3 বছর পর আসলেন, শুকর দুকর গল্প খাওয়াবো, ভালো কি মন্দ তাতে হলো না। এই দেখেন পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, আপনি আমার বেটা গেলে রাত্রেবেলা থাকেন, আমি তখন মরার বাড়িতে গেলাম। আর বুঝতেই পারছেন কোন জায়গাতে যদি মানুষ মারা যায়, কোথায় গো খালা, তো অমুক করে কোথায় গো, বলে মরা দেখতে যাচ্ছি। আমার মায়েরা শুধু মরাই দেখার চিন্তা দেখে না, ঠিক না? তো মায়েদের তো অভ্যাস বুঝেছে, লম্বা ধরে লেছে, বলে থাকেন বেটা বেটি বেটাকে নিয়ে আমি মরা বাড়িতে যাবো, সকালবেলা চলে আসবো। ঠিক আছে যাবি তো যা। রাত্রেবেলা বাপ বেটা শুয়ে আছে বিছানায়। কিছুক্ষণ পর বলছে বেটা আব্বা গান গাহাবো। পাশের বাড়িতে মানুষ মারা গেছে, গান গাহাবো রে। বাচ্চা সাথে ধমক বেটা শুয়ে গেছে। কিছুক্ষণ পর বলছে আব্বা তোকে মানা করলাম না যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, তুই বলছিস গান গাহাবে, গান শুনলে লোকের নিন্দা করবে না। আবার শুয়ে গেছে। আবার কিছুক্ষণ পর বলছে আব্বা গো গান গাবো, তো জ্বালা সহ্য করতে পারলো নাই, তোর যখন এত গান গাহার শখ এক কাজ করে আমার কানে কানে গাহা। যখনই বলেছে কানে কানে গাহা, বাচ্চা ছেলে বুঝতে বলছে চেন খুলে ফুল করে বাবার কানে দিতে লেগেছে। বাপ বলছে কি রে বেটা তুই তো বলে গান শোনো, তোর গরম গরম গান কেনে? বলছে আব্বা এটা তোমার গরম গরম কথা জানো না? সকালবেলা তোর বেটাকে কি শিখাচ্ছি বল। বলে কেন কি হয়েছে? বলে তোর বেটা গান শোনাবো বলে আমার কানে পেশাব করে দিয়েছে। বিবিতে বলছে স্বামীকে বলেছে ক্ষমা করে, এই বেটা গেলে প্রথম পদে যায়, তো বেটা বলে মুই দেবো, ওকে বলেছি তুই কথা ভাত বলবি না, তোর যদি পেশাব চাপা তো বলেছে মামা গান গাহাবো। ওই ছোটবেলার অভ্যাস থাকিয়ে গেছে, কি করবো? একটা কথা ভাববেন, বাচ্চাদের ছোটবেলা থেকে মন থেকে কাদার মতো নরম, কি ঠিক না? আর যখন 12, 13, 14 বছর হয়ে যাবে, বাবা আপনি যদি বলে যে ডানে চল তো বামে যাবে, আপনি যদি বলে বামে চল তো ডানে যাবে, জীবনে কথা শুনবে না বাবা। তাই মায়েদেরকে বলি মা জননী বেটাদেরকে আপনি মানুষ করবেন, কোরআন পড়িয়ে পড়িয়ে বেটাদেরকে মানুষ করবেন, হাদিস শুনিয়ে শুনিয়ে বেটাদেরকে মানুষ করবেন। ও মা নামাজ পড়িয়ে পড়িয়ে মরাদ
তারপরে আপনিও জান্নাতি, আপনার বেটা বেটিও জান্নাতি। জোর বলেন না সুবহানাল্লাহ। ও বাজারনি, ও মা কালা শুনে যান মারাতের বেলা মায়েরও, এখনকার মায়েরা বাবাজি নিজের বেটা বেটিদেরকে ঠিক মতো মানুষ করে নাও। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না ইমাম হাসান ইমাম হুসাইনকে বাবাজি বিছানাতে ঘুমিয়ে দিতেন পবিত্র কোরআন শুনিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখনকার আমার মা বোনেরা বাচ্চা যদি কান্না করে বাবাজি বাচ্চার কানের গোড়াতে বাবা আপনার প্যাপো গান বাজিয়ে দিল। এখন বাচ্চা বাবা হাত পা লড়াতে লড়াতে ঘুমিয়ে গেল। ও যুবক ভাইরা তাহলে বলুন, যে বাচ্চা ছোটবেলাতে গান বাজনা শুনে শুনে ঘুমিয়ে গেল, আচ্ছা বড় হয়ে আল্লাহর নেক বান্দা হবে না শয়তান তৈয়ার হবে? কি গো, আল্লাহর নেক বান্দা হবে না শয়তান? শয়তান হবে। তাই মায়েদেরকে বলি, ও মা জননী, তোমাদের গর্ভে যখন বাচ্চা থাকবে 5 ওয়াক্ত নামাজ পড়বে। তোমাদের গর্ভে যখন বাচ্চা থাকবে সিরিয়াল দেখবেন না। তোমাদের গর্ভে যখন বাচ্চা থাকবে মিথ্যা কথা বলবে না। তোমাদের গর্ভে যখন বাচ্চা থাকবে চুরি চামারি করিও না। কেন না, একজন মহিলা গর্ভে বাচ্চা নিয়ে যদি চুরি করে ওই বাচ্চাও দুনিয়ায় এসে চুরি করবে। আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। বাবাজি যেমন কাজ তেমন ফল। মা যদি নামাজি হয় বিটি নামাজি হবে। মা যদি কোরআন পড়ে বিটি কোরআন পড়বে। মা যদি পর্দা করে বিটি পর্দা করবে। বাপ যদি নামাজ পড়ে বেটাও নামাজ পড়বে। বাপ যদি কোরআন পড়ে বেটাও কোরআন পড়বে। বাপ যদি ভালো পথে চলে বেটাও ভালো পথে চলবে। বাপ যদি রোজা করে বেটাও রোজা করবে। বাপ যদি বাবা আপনার ভালো পথে চলে, বাপ যদি হারাম পথ থেকে ছেড়ে হালালি পথ চলে বেটাও সেই পথে চলবে। আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা, সঠিক পথ তুই পাবি তুই রে। ও মন হেলা করো না, ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা। যারা নবীর প্রেমিক হবে যাবে তারাও মদিনাতে রে। যারা নবীর আশিক হবে যাবে তারাও মদিনাতে রে। আর নবী দিবেন খোদা ঠিকানা, নবী দিবেন খোদা ঠিকানা। তোমরা নবী চিনে না, ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। আল্লাহর ওলি যারা জিন্দা আছে তারা সবই শুনতে পাবে রে। কোরআনেতে প্রমাণ আছে, কোরআনেতে প্রমাণ আছে। আর ওলি জিন্দা কয়, ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো মহিলাদের কথা বলি। হ্যাঁ, মহিলাদের কথা আমি যেটা বলি যে মহিলারা আপনারা যে 4টা মশলা বললাম, যে 1 নম্বর ফুটে লিপস্টিক দেওয়া যাবে কিনা, বেশি বেশি করে দেন। কি গো, মায়েরা যদি জানে লিপস্টিক কিসে তৈরি, বাপের জন্মকাল থেকে দিয়ে নামাও। খিঞ্জিরের চর্বি দিয়া লিপস্টিক তৈরি হয়।
আর ওই লিপস্টিক মহিলারা বাবা ঠোঁটে লাগায়। আর কিছু যুবকেরা বলে আও ম্যাও, কে তাকাবে তাকা। চলছে কি চলছে না গো? এখন মহিলাটা বলছে ঠোঁট না করলে পরে বিয়ে তো করবে না। এখন এমন ভাবে ঠোঁটে লিপস্টিক দিয়েছে বাবা কুরকুরি খায় তো কুরকুরি সঙ্গে লিপস্টিক ভিতরে যায়। এখন বাবা কলকাতা পিজিতে দেখেন গা, বড় হসপিটালে বাবা দেখা যাচ্ছে সমস্ত মহিলারা ক্যান্সার রোগে আপনার রোগতেছে বাবা। ও মা বোনেরা, ঠোঁটে লিপস্টিক দিও না, ঠোঁটে লিপস্টিক দিও না। যে মহিলারা ঠোঁটে লিপস্টিক দিবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা